برحمتك نستغيث يا حي يا قيوم يا أرحم وترحمنا لنكونن من الخلاق আয় আল্লাহ আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ বেগম খালেদা জিয়া সংগ্রাম সাহস এবং গণতন্ত্রের একমাত্র প্রতীক বেগম খালেদা জিয়া। আজকের এই দোয়া মাহফিলে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে শারীরিকভাবে অসুস্থ, ওনার শারীরিক সুস্থতার জন্য আজকে এই করমপুর তোমার যাইতে বলতেছে এই যে মাদার শরীফ প্রাঙ্গণে এসে আমরা আমাদের আখাউড়া উপজেলা এবং কসবা উপজেলা বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে অতি সুরাহীন করমপুর কল্লা শহীদের মাদার প্রাঙ্গণে আমরা ম্যাডামের শারীরিক সুস্থতার জন্য দোয়া আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আমি এখানে আমাদের নেতৃবৃন্দ সহ আমি মাদারের খাদেম মসজিদের ইমাম সাহেব এবং মাদারের ভক্তবৃন্দ সহ আমাদের নেতৃবৃন্দকে একসাথে দেখে আমার ভালো লেগেছে। আমি বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আছি ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে যদি কারো মনোবাদকে আমরা যদি দোয়া করি মহান আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা মজলুম, আমরা গত 17 বছর যাবত অনেক নির্যাতনের শিকার। বেগম খালেদা জিয়া একজন মজলুম। আমাদের দেশনেত্রী আজকে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ আজকে বেগম জিয়ার জন্য দোয়া করছেন। বেগম জিয়া বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমের জন্য রক্ষার জন্য উনি আজীবন সংগ্রাম করে চলেছেন। আজকে এই সংগ্রাম করতে গিয়ে কিন্তু উনি এই আমি বলবো হাসিনা রুশামলে করে তাকে পরিচালন করার কারণে আজকে তিনি শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন এবং এখন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ওনার কর্মী নিবেদিত প্রাণ কর্মী হিসাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ম্যাডামের শারীরিক সম্পূর্ণ সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। ওনার কথা যদি বলতে হয় তাহলে আমি যদি সারাদিনও কথা বলে শেষ করা যাবে না, কিন্তু দু একটা জিনিস আপনাদেরকে বলতে হয়। সেটা হলো উনি কিভাবে নিজের জীবনকে বাজি রেখেছেন আমাদের জন্য, শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। ওনাকে নানাবিধভাবে নির্যাতন করা হয়েছে, ওনার বাড়ি থেকে একটা করে ওনাকে উচ্ছেদ করা হয়েছে, ওনাকে বিদেশ চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু উনি আমাদেরকে ভালোবেসে বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবেসে উনি সবকিছু বিসর্জন দিয়ে আমাদের ছেড়ে উনি যাননি। আপনারা দেখতে পেয়েছেন কত নির্মমভাবে নির্যাতন করে ওনার ছোট সন্তান আমাদের শহীদ আরাফাত রহমান কুকু ভাইকে শহীদ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। ওনার বড় সন্তানকে কত নির্মমভাবে এই দেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এত সব নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও উনি কিন্তু শক্ত মনোবল নিয়ে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উনি আমাদের পাশে থেকে, আমাদের সাথে থেকে কোথাও চলে না গিয়ে এই বাংলাদেশে উনি অবস্থান করেছেন। ওনাকে চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে ওনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমাদের মা শারীরিকভাবে অনেকগুলো জটিল অসুখে আক্রান্ত হয়ে উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমি সেই জন্য আমি এই কসবা এবং আখাউড়া উপজেলা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমি সকল মসজিদে, মাদ্রাসায়, গির্জায়, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের মন্দিরে আমরা প্রার্থনার ব্যবস্থা করতেছি। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই মহান নেত্রীকে সম্পূর্ণভাবে সুস্থ করে আমাদের মধ্যে ফেরত দেন।
যার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি তিনি গণপ্রজাতন্ত্র মাসিদা নাস্তাহিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আরহামার রাহিমিন মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আয় আল্লাহ আল-হাসির রহমত দুনিয়া ভাইকে নিয়া, আয় আল্লাহ বিহীন পিনাতা কুরমিকে নিয়া, আয় আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়া, বান্দাদেরকে নিয়া, আপনার মহান ওয়ালি জিন্দা ওয়ালি আওলাদের রাসূল পীর কল্লাহ, আয় আল্লাহ আমাদের নেতৃত্বে আপনি সুস্থ করে দিন। ইল্লা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেশ নেত্রী এবং তারেক রহমানের পক্ষে তিনি বিবৃতি দেন নাই। দেশ নেত্রী এবং তারেক রহমানের পক্ষে তিনি বিবৃতি দেন নাই। আপনারা জানেন তিনি গ্রেপ্তার হন 9 মাস। এই কারাবাসের পর পরবর্তী পর্যায়ে 41 বছর এবং বাংলাদেশের যথেষ্ট ত্যাগ আছে। বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম ভাই আমাদের মধ্যে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আল্লামাহুল বায়ান আশ-শামস। উপস্থিত কসবা আখড়া, উপস্থিত আখড়া উপজেলা বিএনপি, পূর্ব বিএনপি এবং সকল অঙ্গ সমাজ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার দেওয়ার জন্য এবং পাশাপাশি আমাদের নেতা রাষ্ট্রপতি আহমেদ জিয়া নির্দেশনা দিয়েছেন